2026 নভেম্বরের মধ্যে ভারত টুকরো টুকরো হয়ে যাবে। প্রাক্তন পাক সেনেটের উস্কানিমূলক ভিডিও হলো ভাইরাল। যে ভিডিও ক্লিপটি বন্ধুরা ভিডিওর শুরুর দিকে শুনলেন আপনারা। টিভি চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় ফয়সাল আবদি বলেন যে অখণ্ড ভারতের সংসদীয় গণতন্ত্র নিয়ে তিনি মন্তব্য করেছেন। ভারতের লোকসভা নির্বাচন নিয়ে জোর চর্চা পাকিস্তানে। দেশের ঘরের ভেতরে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের চর্চা হচ্ছে তখন চুপ করে বসে নেই পাকিস্তানও। প্রতিবেশী এই দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজপাট নিয়ে জোরদার আলোচনা। নরেন্দ্র মোদীর নেতৃত্ব নিয়ে জ্বালাময়ী বক্তব্য রেখেছে পাকিস্তানের প্রাক্তন সেনেটর ফয়সাল আবদি। তার বক্তব্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় ফয়সাল আবদি জানিয়েছে অখণ্ড ভারতের সংসদীয় গণতন্ত্র নিয়ে তিনি মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান ভারতের প্রতীকী ইঙ্গিতে বিভক্ত হয়েছিল। তারপর আগামী 2026 সালের মধ্যে ভারত আরো কয়েকটি ভাগে বিভক্ত হয়ে যাবে, যা এখনো কেউ কল্পনা করতে পারছে না। তিনি শুধু বছরই বলেননি, দিনও বলে দিয়েছেন। বলেছেন 20 নভেম্বর 2026 সালে এই ঘটনা ঘটবে। নির্বাচনের মধ্যে পাকিস্তানের রাজনীতিবিদদের এই মন্তব্য যথেষ্ট বিতর্ক তৈরি করেছে। জিটিভি নিউজ সম্প্রসারিত এক সাক্ষাৎকারে প্রাক্তন পাকিস্তানি সিনেটর তার নির্বাচনী প্রচারের সময় প্রধানমন্ত্রী মোদীর কথিত হিন্দুত্ব এজেন্ডা এমনকি ভারতীয়দের কাছ থেকে তিনি যে বিশাল সমর্থন পেয়ে আসছেন সে সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল উনাকে। জবাবে আবেদি জানিয়েছে নেপাল, শ্রীলঙ্কা, ভুটান এমনকি পাকিস্তান যখন তাদের পার্লামেন্টে অখণ্ড ভারতের একটি মুরাল স্থাপন করেছিল তখন ক্ষুব্ধ হয়েছিল তারা। পাকিস্তান যখন এটিকে নিয়ে কথা বলেছিল তখন লোকেরা আমাদের নিয়ে ঠাট্টা করেছিল, কিন্তু তা সত্য হয়ে ওঠে। আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি 26 নভেম্বর 2026 সালে ভারত টুকরো টুকরো হয়ে যাবে। যে আপনি অবাক হয়ে যাবেন, মোদীর হিন্দুত্বের এজেন্ডা থেকে মানুষ বের করে আনা এজেন্সির মাধ্যমে দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু মোদী ক্ষমতায় থাকাকালীন ভারতকে ধ্বংস করতে হবে। এটা আরো গুরুত্বপূর্ণ যে ভিডিও ক্লিপটিকে আপনারা শেষে সম্পূর্ণ ভিডিওটি শুনে নেবেন। তবে আবেদির উস্কানিমূলক মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিভিন্ন মহলে। সোশ্যাল মিডিয়ায় এক ব্যবহারকারী তিনি লিখে জানিয়েছেন এর মানে তারা ভারত ও পাকিস্তানের মধ্যে আবারও গোলাবারুদের পরিস্থিতি তৈরি করবে। অপর একজন জানিয়েছে আপনারা দেশের দিকে মনোনিবেশ করুন, ধীরে ধীরে দেশ দরিদ্র হয়ে গেছে। আটা, ময়দা অর্থাৎ গমের জন্য আপনাদের দেশের জনতা মারামারি করছে। আপনারা চাঁদে গিয়েও সেখানে ডলার খুঁজছেন। ভারতকে নিয়ে চিন্তা করতে হবে না, ভারত নিজের দায়িত্ব নিজে রাখতে জানে। বাকিটা আল্লাহর উপর আপনারা ছেড়ে দিন, আল্লাহ আপনাদের কোন দিকে নিয়ে যায় আপনারা দেখতে থাকুন। বন্ধুরা এবার আপনারাই বলুন 2026 নভেম্বর ভারত টুকরো টুকরো হয়ে যাবে। তবে এটা তো জানি না কেন 2026-এ কি হবে, তবে এতটুকু বলে দিতে পারি পাকিস্তান মাটির ভেতরে ঢুকছে, আরো ভেতরে ঢুকে যাবে। হয়তো ইতিহাসের পাতায় একদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে যে পাকিস্তান নামের একটি দেশ ছিল, যে দেশটিকে চালনা করত পাকিস্তানের সেনা। বন্ধুরা এবার আপনাদের মতামত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।